আবার তোর একটা বক্স অফিস কালেকশন তো করছে ভাই, এটা মানতে হবে যে আজকে পাইরেসি হয়ে গেছে তবু কালকের ডেটে একটা ভয়ঙ্কর কালেকশন করেছে। এবং এই পাইরেসির নোংরামিটা এটা অনেক দিন ধরেই মানে ছোটো ছোটো করে বেরোচ্ছিলো, এটা ওটা ক্লিপ এটা ওটা, তো এখন পুরো ছবিটাই বেরিয়ে গেছে, যা ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে গেছে। অনেকে বলছে তুমি ইউটিউবে কেন ভিডিও বানাচ্ছ, আমি একা বানিয়েছি আর কেউ বানায়নি ভিডিও। যাই হোক, একটা কথা বলি, এই বিএমআর পেজটা দারুণ একটা পোস্ট করেছে 80 lakhsের কালেকশন, নট অনলি ইনক্লুড ব্লকবাস্টার সিনেমাস। এখানে হচ্ছে সবথেকে বড়ো কথা যে ব্লকবাস্টার সিনেমাস বাদ দিয়ে এখানে 80 lakhsের কালেকশন হয়েছে, তার মানে 1 কোটি টাকার কালেকশন অলমোস্ট কালকের ডেটে তোমরা ধরতেই পারো, মানে 90 লাখ তো ধরতেই পারো, যেটা ভয়ঙ্কর একটা কালেকশন, বাংলাদেশের চলচ্চিত্র হিসাবে অনেক বড় একটা কালেকশন, মেগাস্টার শাকিব খানের সর্ববৃহৎ একটা কালেকশন। এখন দেখার বিষয় আজ থেকে 3 দিন বাদেও এই কালেকশনটা যদি অব্যাহত থাকে তাহলে আমি বিশ্বাস করে নেবো যে বাংলাদেশের মানুষ পাইরেসি দেখতে চায় না, বাংলাদেশের মানুষ হলে গিয়ে সিনেমাটা দেখতে চায়। এখন টাকা খরচা করে মানুষ মানে সময় ব্যয় করবে, যানবাহনের খরচা দেবে, তারপরে আবার সিনেমা হলে যাবে, সেখানে টিকিট কাটবে দাম দিয়ে, তো সেখানে মানুষ বাড়িতে ফ্রিতে পেয়ে যাচ্ছে, সেটাকে যদি ইগনোর করতে পারে তবেই তাণ্ডব 100 কোটি টাকা কামাবে, নাহলে একটা ছবি যেটা 100 কোটি টাকার কামানোর ক্ষমতা ছিল সেটা 30 কোটিতে আটকে যাবে। এই হচ্ছে ব্যাপার। দরদের থেকে 100 গুণ ভালো চলছে এই সিনেমা, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। মেগাস্টার শাকিব খানের স্টারডাম উইথ ভালো গল্প, সেটা নিয়ে মানে যখন থেকে ব্যাপারটা পাইরেসি হয়েছে তখন থেকে আরও আমি বাকি যে সমস্ত জায়গা আছে সব জায়গা থেকে লোকে আরও বলছে যে গল্পটা দারুণ, দুর্দান্ত গল্প। তার রেজাল্ট কিন্তু বক্স অফিসে বলছে অলমোস্ট 5 কোটি টাকার অধিক কালেকশন কিন্তু আজকের ডেটে হয়ে গেছে, মানে কালকের ডেটে হয়ে গেছে। ডে 7 মানে ফার্স্ট উইক টোটাল কালেকশন যেটা দাঁড়াচ্ছে সেটা আমরা বলবো এই ভিডিওর ভিতরে। মুক্তির 7তম দিনে তাণ্ডব আসলেই তাণ্ডব চালিয়েছে। মুক্তির 4র্থ দিনের মাল্টিপ্লেক্সে গড়া নিজের সিঙ্গেল ডে রেকর্ড কালেকশনকে 7তম দিনে বিট করে নতুন রেকর্ড গড়ল আরও একবার। এখন মাল্টিপ্লেক্সে সিঙ্গেল ডে রেকর্ড কালেকশন হোল্ডার তাণ্ডব, এর 7 দিনের কালেকশন। গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মমিন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, মণিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নীল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে 89টি। বাপরে, প্রচুর শো চলেছে। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে 48টি শোয়ে 47টি হাউসফুল ছিল, বাকি একটি ভিআইপি শো অলমোস্ট ফুল ছিল। আচ্ছা, ভিআইপি শো ছিল। আচ্ছা, তারপরে লায়ন সিনেমাসে 13টি শোর ভিতরে 7টি শোই হাউসফুল ছিল এবং 2টি শো অলমোস্ট ফুল ছিল। গ্র্যান্ড সিলেটে 5টি শোর ভিতরে 4টি শোই হাউসফুল ছিল। মমিনে 5টি শোর মধ্যে 4টি শোই হাউসফুল গেছে, বাকি একটি শো অলমোস্ট ফুল। মণিহার সিনেপ্লেক্সে 5টি শোর ভিতরে 4টি শোই অলমোস্ট ফুল ছিল, হাউসফুল ছিল, বাকি একটি শো অলমোস্ট ফুল। বগুড়া মধুবন সিনেপ্লেক্সের 4টি শোর মধ্যে 3টি শোই হাউসফুল গেছে। গতকাল কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্সে 4টি শোয়ের মধ্যে 2টি শো হাউসফুল ছিল। সর্বশেষ গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সের 5টি শোর ভিতরে 4টি শোই হাউসফুল গেছে গতকাল। মোট কথা 89টা শোয়ের মধ্যে গতকাল 75টা শো হাউসফুল এবং 5টি শো অলমোস্ট ফুল চলেছে তাণ্ডব সিনেমার। 7 দিন শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস 4 কোটি 94 লক্ষ টাকা। এখন তাণ্ডব এন্ট্রি নেবে, আজ তাণ্ডব এন্ট্রি নেবে 5 কোটির ক্লাবে। 5 কোটির ক্লাবে কালকে এন্ট্রি নিয়ে নিয়েছে যদি আমি ব্লকবাস্টার সিনেমাসকে ইনক্লুড করি। তো এবার বড় বক্তব্য যে 7 দিনের টোটাল বক্স অফিস কালেকশনটা কত হলো। বন্ধুরা, 7 দিনের টোটাল বক্স অফিস কালেকশনটা ভয়ঙ্কর নাম্বার দাঁড়িয়েছে, ঠিক আছে। কালকের ডেটে আমি তোমাদেরকে একটুখানি ট্যালি করে তোমাদেরকে একটা জিনিস বলছি যে কালকের ডেটে যে নাম্বারস মাল্টিপ্লেক্সে চলেছে সেমভাবে সিঙ্গেল স্ক্রিনেও চলেছে। তাই অলমোস্ট কালকে এই যে 80 লক্ষ টাকার কালেকশন দেখছো, আরও মোটামুটি ওদিকে 20 লাখ আর এদিকে হচ্ছে মোটামুটি ধরে রাখো 3 কোটি 20 লক্ষ টাকা, মানে সিঙ্গল স্ক্রিন থেকে ধরে রাখো কালকে প্রচুর কালেকশন সিঙ্গল স্ক্রিন থেকে হয়েছে কালকের ডেটে। এবার এইটাকে যদি যোগ করো তাহলে 4 কোটি টাকার কালেকশন হচ্ছে। 21 কোটি টাকার কালেকশন আমি বলেছিলাম আগে 6 দিনে, এবং যদি আমরা 7 দিনের কালেকশন টোটাল মানে ফার্স্ট উইকের টোটাল কালেকশন দেখি তাহলে আমরা 25 কোটি টাকার একটা ফিগার পাচ্ছি, যেটা হয়তো মেবি বরবাদের থেকে কম, মেবি বরবাদের থেকে বেশি নয়। বাকিটা তোমরা জানো, আমার এক্স্যাক্ট নাম্বারটা মনে পড়ছে না বরবাদের কত নাম্বার ছিল 7 দিনে, আমাকে জানিও কমেন্ট সেকশানে। তাণ্ডব কিন্তু একটা নিশ সাবজেক্টের ছবি হয়েছে, ঠিক আছে। আমি বারবার বলছি, বাংলায় আমাদের এপার বাংলায় টেক্কা যেরকম ছবি, ঠিক সেই রকম একটা এক্সপেরিমেন্টাল ছবি হচ্ছে তাণ্ডব। সেটা যে এরকম ব্যবসা করছে এটা একটা মারাত্মক বিষয়। এখন 25 কোটি টাকা করেছে, 30 কোটি টাকায় র্যাপ না হয় এই ছবিটা মানে তুফানের রেকর্ড অন্তত ভেঙে দিক। একদম এইচডি কোয়ালিটিতে পাইরেসি তো আর তুফান হয়নি, তো এই দরদ থেকে শুরু হয়েছে এই জিনিসটা, এবং ইন ফিউচার শাকিব খানের ছবির ক্ষেত্রে হবে, এটা আমি বলে দিলাম। তো এইটাকে না রোখা উচিত আগে, যদি রুখতে পারে তো ভালো, না রুখতে পারে তো ভাই জীবনে কোনো দিন উন্নতি হবে না। ভাই একটা লোক সে খেটে খুঁটে সিনেমা বানাবে, একটা প্রডিউসার বিনিয়োগ করবে, এবং শাকিব খানের মতন বড় মেগাস্টার তিনি নিজের জান লাগিয়ে দেবেন, তারপরে তার রেজাল্ট কি পাইরেসি এবং এইচডি কোয়ালিটিতে।
সার্ভার থেকে পাইরেসি, মানে সত্যি যখন ভাবছি তখনই গা রিরি করে জ্বলে যাচ্ছে গা একদম। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে এই হচ্ছে বক্তব্য, একদম ক্লিয়ার কাট তোমাদেরকে বলে দিলাম তাণ্ডব সিনেমা নিয়ে, যে তাণ্ডব কিন্তু অলরেডি 25 কোটি টাকার অলমোস্ট কালেকশন করে ফেলেছে এবং সেটা ভয়ঙ্কর, এটা মানতেই হবে। কালকে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সর্বত্র দুর্দান্ত ব্যবসা করেছে। মেগাস্টার শাকিব খানের একটা মেগা ক্রেজ আমরা দেখতে পেরেছি কালকে, আজকেও হয়তো দেখতে পাবো এবং আরও 3-4 দিন তো দেখতে পাবোই। তারপরেও যদি দেখতে পাই সিরিয়াসলি মাল্টিপ্লেক্স কালেকশন এবং সিঙ্গেল স্ক্রিন কালেকশন, তাহলে আমি গ্যারেন্টি বলছি ভাই, সত্যি আমি স্যালুট, আমি মেনে নেবো যে হ্যাঁ ভাই, মানে বাংলাদেশের মানুষ পাইরেসিকে রুখে দিতে জানে। ঠিক আছে, এটা করো, কারুর কিছু লাভ হবে না, বিশ্বাস করো, আমাদের কিছু হবে না, যারা কথা বলছে তাদের মানে কোনো লাভ হবে না তাণ্ডব যদি আরও বেশি চলে। তো যদি 2 টাকা লাভ হয়, তোমাদের দেশের জিডিপিতে আরও 20 টাকা লাভ হবে, এইটুকু আমি বলতে পারি। দেশটার যদি উন্নতি চাও, যদি বাংলা সিনেমার উন্নতি চাও, যদি শাকিব খানের উন্নতি চাও, তাহলে পাইরেসিকে রুখে দাও, পাইরেসিতে দেখো না, হলে গিয়ে দেখো তাণ্ডব। বাই বাই।